চিকেন পাকোড়া বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ মতো সোয়া সস। আমি যদিও এখানে ঢাকনা মেপে দিয়েছি, আপনারা চামচ মেপে 2 চামচ মতনও দিতে পারেন। এবারে এর মধ্যে এক এক করে দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর ফ্লেভারটা কিন্তু এর মধ্যে অবশ্যই দরকার। এবারে এর মধ্যে আমি দিয়ে নিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আমি পরে আবার একটু দিয়েছিলাম, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। তারপরে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ বেসন। তারপরে লাস্টে দিয়ে নিচ্ছি 2 চামচ মতো ভিনেগার। এবার সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু আমি এটাকে একটু ভালোভাবে মেখে নেব। আর এখানে কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করা বাকি আছে, সেইগুলো আমি এখনই অ্যাড করলাম না, কিছুক্ষণ পরে কিন্তু আমি সেগুলোকে অ্যাড করব। আমি এখানে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন, তবে হাত দিয়ে মাখালে জিনিসটা যে পরিমাণে ভালো হয় চামচ দিয়ে মাখালে কিন্তু সে পরিমাণ ভালোটা এটা হয় না। যাই হোক, এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এটা যতক্ষণ আপনারা ঢাকা দিয়ে রাখতে পারবেন তত বেশি ভালো, তবে মিনিমাম 30 মিনিট কিন্তু আমাদেরকে এটাকে ঢাকা দিয়ে রাখতেই লাগবে। তো 30 মিনিট পর আমি আবার ব্যাক করে চলে এসেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি। হ্যাঁ, পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে পেঁয়াজটা দেওয়ার ফলে পকোড়ার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। আপনারা আপনাদের পাকোড়ার পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমটা অ্যাড করতে পারেন। আমি যতটুকু চিকেন নিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমার একটা ডিমই প্রয়োজন ছিল। আর আপনারা নিশ্চয়ই পুরো প্রসেসটাতে দেখতেই পারলেন, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি। প্রথমত চিকেন থেকে কিছুটা পরিমাণে জল ছাড়ে, আর তাছাড়া ডিমটা অ্যাড করলেও অনেকটা জল ছেড়ে দেয়। আর পেঁয়াজটা আর ডিমটা আমি পরে এই কারণেই অ্যাড করলাম, আপনারাও সবাই জানেন পেঁয়াজ থেকেও কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়ে। যাই হোক, সমস্ত উপকরণ কিন্তু আমি আবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর ডিম আমাদের চিকেনের প্রতিটা কোণায় কোণায় পৌঁছে যায়। তো আমার মনে হয়েছিল আরেকটু ঘনত্ব দরকার, ওই কারণে আমি আরও 1 চামচ কিন্তু কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করেছি। আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে কিন্তু আমি আবার পুরো চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ার কোথাও কম বা বেশি না থেকে থাকে। এবারে আমি কিন্তু আগে থেকেই তেল প্রিহিট করে রেখে দিয়েছিলাম। এবারে আমি এক এক করে সমস্ত চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আপনাদের কিন্তু কিছুটা চিকেন এবং কিছুটা পেঁয়াজ প্রত্যেকবারেই দিতে লাগবে। এরকমভাবে দিলে প্রতিটা বাইটেই কিন্তু আপনাদের যেমন চিকেন পড়বে তেমনই পেঁয়াজটাও পড়বে, সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগে। আর কড়াইয়ের তেলটা কিন্তু আমি আগে সবার প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু পকোড়াগুলো ছেড়েছিলাম। আর চিকেন পকোড়াগুলো কিন্তু ছাড়ার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে লাগবে। এরকমভাবেই কিন্তু আমাদের পুরো একটা পাশ ভালোভাবে কিন্তু পাকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে লাগবে। তারপরে আমি এখানে সমস্ত পাকোড়াগুলো আরও একবার করে উল্টে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে এক এক করে কিন্তু সমস্ত চিকেন পাকোড়াগুলোকে এখানে তুলে নিচ্ছি। আপনারা যদি একেবারে গ্যাসটাকে বাড়িয়ে তারপরে পাকোড়াগুলোকে ভাজেন, সেক্ষেত্রে কিন্তু চিকেনগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং ওপর থেকে পুড়ে পড়ে যাবে। ওই কারণেই কিন্তু চিকেনগুলোকে আমাদেরকে একটু লো টু মিডিয়ামে রেখেই ভাজতে লাগবে। আর এরকমভাবে ভাজলে কিন্তু চিকেনগুলো ভেতরে খুব সুন্দর জুসি ব্যাপারটা চলে আসবে, আর ওপর থেকে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা চলে আসবে। তো এভাবেই আমি আরও বাদবাকি পকোড়াগুলোকেও ভেজে নিলাম। তো এই তো রেডি হয়ে গেল আমাদের গরমা গরম চিকেন পাকোড়া, ভেতর থেকে যেমন জুসি ওপর থেকে কিন্তু তেমনই ক্রিস্পি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন চিকেন পাকোড়া, এরকমভাবে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের বাড়িতে বারবার বানাতে আপনার ইচ্ছা করবে। তো চলুন একটা চিকেন পাকোড়া আমি আপনাদেরকে ভেতর থেকেও খুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক কতটা পরিমাণে সফট এবং জুসি ব্যাপারটা হয়েছিল। আজকের রেসিপি এই অবধি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।